الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে জুমার নামাজের উদ্দেশ্যে হাজী ইব্রাহিম জামে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। দিনই দু চারটি কথা বলা অথবা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা কোরআন শরীফের ঐতিহ্যবাহী এক সূরা সূরা কাহাফের কয়েকটা আয়াত নিয়ে 13 নং আয়াত থেকে নিয়ে 79 নং আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। আজকে আলোচনা করার কথা ছিল আসহাবে কাহাফের দ্বিতীয় পর্ব। তবে যেহেতু গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, মাঘে রবিউল আউয়াল আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই জন্য রবিউল আউয়ালের কিছু তাৎপর্য, গুরুত্ব রয়েছে, সেদিক বিবেচনা করে আসহাবে কাহাফের দ্বিতীয় পর্বের আলোচনা পরবর্তী কোনো এক সময় করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা রবিউল আউয়াল মাস নিয়ে আলোচনা করব। রবিউল আউয়াল মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, বিশেষ করে নবীজির মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দোয়ার অনুষ্ঠান করি, মিলাদের অনুষ্ঠান করি, বিভিন্ন আয়োজন করি। অথবা 12ই রবিউল আউয়ালে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান, যেমন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অমুক তমুক অনেক অনুষ্ঠান আমরা করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আমাদের জানার অধ্যায় আছে, মানার অধ্যায় আছে, বুঝার অধ্যায় আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছেন এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। তিনি বরকত স্বরূপ আমাদের উপর প্রেরিত হয়েছেন এবং শফিউল মুজনবিন, অপরাধীকে সুপারিশকারী হিসেবে তিনি প্রেরিত হয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে সকলেই যখন ইয়া নফসি বলবে, ঠিক ওই টাইমেও পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের সুপারিশের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে ক্রন্দন করতে থাকবেন। আজও পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কি আর সিরাত কি? রবিউল আউয়াল মাস আসলেই কেন শুধু এই বিষয়ে আলোচনা হয়? অন্য 11 মাসে নবীজির দরদ, নবীজির ভালোবাসা কোথায় থাকে? ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে এবং যতদূর সম্ভব বুজুর্গদের কৌল যুক্তি দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আসেন আগে আমরা মিলাদুন নবীর সাথে পরিচয় করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার। এই কথাটা কি আপনারা জানেন? সমস্ত নবীদের সর্দার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের নবী। কথা বুঝাইতে পারছি ভাই? আমাদের নবী সমস্ত নবীদেরও নবী। আমাদের নবী সমস্ত বৃক্ষরাজিরও নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলেরও নবী। কবি বলছেন, जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। যতদূর পর্যন্ত সীমানা আছে আল্লাহ পাকে, ততদূর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানা। কেমন? মুফাসসিরিন একরাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমার আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী। আল্লাহ তাআলা জমিনের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের নবী। আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলমের মালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ কুরসি লৌহ কলমের নবী। এই যে সাগর দেখছেন, সাগরের একমাত্র রব হচ্ছে আল্লাহ। সাগরের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় আসমান জমিন কুল কায়নাত বৃক্ষরাজি তরুলতা যা কিছু দেখি, এই সব কিছুর আল্লাহ কে বলেন তো? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই সব কিছুর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদূর পর্যন্ত রুবুবিয়তের সীমানা, যতদূর পর্যন্ত আল্লাহর উলুহিয়তের সীমানা, ততদূর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানা। আমার আল্লাহ আরশের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের নবী। জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ, জান্নাতের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাহান্নামের মালিক হচ্ছেন আল্লাহ, জাহান্নামের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ, কাবা শরীফের পয়গম্বর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বলে কাবা দামি না মুহাম্মদ দামি? কাবা দামি না মুহাম্মদ দামি? জান্নাত দামি না মুহাম্মদ দামি? মাটি দামি না মুহাম্মদ দামি? ফেরেশতা দামি না মুহাম্মদ দামি? মানুষ দামি না মুহাম্মদ দামি? সর্ব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট
হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি তখনও পয়গম্বর নবী ছিলাম, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি নবী ছিলাম, যখন আদম এখনো মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরিত হয় নাই। শুধু দুনিয়ায় নাই, ওয়া আদামু মাই বাইনাল মাই ওয়াত তিন, আদম তখনও মাটি এবং পানির মাঝে, আদমের আকৃতি তখনও হয় নাই, তার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর। এইরকম একজন দামি উম্মতের পয়গম্বর। আরে পয়গম্বরের দাম আপনাদেরকে কি বুঝাইব? পয়গম্বরের দাম কয় বাপের গুণ বুঝবা, বাপের খবর নিতে হবে না, ছেলের খবর নিলেই বাপের খবর নেওয়া হয়ে যাবে। ছেলেটা দেখলে বোঝা যায় বাপ কা বেটা, ছিপাই কা কুড়া। যে গাছের গোটা দেখলে এই গাছের মর্ম বোঝা যায় যে এই গাছটা কেমন হবে। সন্তান দেখলে বাবা বোঝা যায়। এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ কত দামি, কত দামি, কত দামি, এটা আপনার বোঝার জন্য অন্য কোনো কিছু দরকার নাই। সমস্ত পয়গম্বররা আরশে আজিমের উপর দাঁড়িয়ে থাকবে। আদম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, শীষ থেকে শুরু করে, ইদ্রিস থেকে শুরু করে, ইউসুফ থেকে শুরু করে, ইয়াকুব থেকে শুরু করে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত পয়গম্বররা এবং তাদের উম্মতেরা প্রত্যেকেই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে। একজন রিদওয়ান ফেরেশতা বলবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বরের উম্মত আবু বকর জান্নাতে প্রবেশ না করবে। এই নবীর উম্মতের যদি এত দাম হয়ে থাকে, তাহলে পয়গম্বরের দাম কতটুকু? পয়গম্বরের দাম কতটুকু? পয়গম্বরের দাম শুনুন। সমস্ত আরশবাসী মানুষগুলো দৌড়ায় যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আদম, আপনি তো জাতির পিতা ছিলেন, বাবা আদম, আপনি এখন আমাদের জন্য সুপারিশ করেন। সবাই এক অপরক নেত্রে তাকিয়ে দেখবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলতেছেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী যায় বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। নূহ নবী বলবে, আজকে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ নূহ, তুমি দোয়া করেছিলা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আল্লাহ একটাকেও তুমি বাঁচায় রাখো না, যত উম্মত আছে সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। আজকে যদি আমি নূহকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসে, নূহ তুমি না উম্মতের জন্য বদুয়া করেছিলা, তাহলে আজকে উম্মতের জন্য সুপারিশ করতে আসছো কেন? না না, আমার বলার কোনো জায়গা নাই। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না, সুপারিশ করার মতো আজকে আমার জায়গা নাই। তোমরা যাও ইউসুফ পয়গম্বরের কাছে। ইউসুফ পয়গম্বর বলবে, ইয়াকুব পয়গম্বরের কাছে যাও। ইয়াকুব পয়গম্বর বলবে, ইসহাকের কাছে যাও। ইসহাক বলবে, ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে, জাকারিয়ার কাছে যাও। জাকারিয়া বলবে, ঈসার কাছে যাও। সমস্ত পয়গম্বররা একাকার হয়ে যাবে, শুধু ডাকতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উম্মতকে বাঁচাইবে কোত্থেকে? সব পয়গম্বররা মিলে, সমস্ত উম্মত মিলে মাকামে মাহমুদের নিচে চলে আসবে। মাকামে মাহমুদের নিচে যায় দেখবে একজন ব্যক্তি সিজদায় পড়ে পড়ে ডাকতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এরকম দামি পয়গম্বর যখন পৃথিবীর সমস্ত পয়গম্বররা 2 লক্ষ মতান্তরে 2,24,000 অথবা অসংখ্য পয়গম্বররা যখন ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আপনা বাঁচাও, আপনা বাঁচাও বলতে থাকবে, ঠিক ওই সময় পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম উম্মতকে ভুলবেন না, বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান, আজকে আমি বিচার দিনের মালিক, আর আপনাকে আজকে বানাবো আমি বিচারক। এইরকম একজন দামি নবীর উম্মত আমরা হয়েছি।
রবিউল আউয়াল মাস আসলে দুর্ভাগা উম্মত তখন শুধু নবীজিকে মনে করে, আর সারা বছর নবীজির কথা মনে থাকে না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে যত রকমের জিলাপি, সিন্নি, খিচুড়ি 12ই রবিউল আউয়াল আসলে মনে হয়ে যায়। আরে আমাদের নবী কি এরকম কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং সমাজবাদী পুঁজিবাদীদের মতন ব্যক্তি নয়। আমাদের নবী তো এমন দামি নবী, আমাদের সর্দার তো এমন দামি সর্দার, যার স্মরণ একদিন কেন এক মুহূর্তও কখনো ভোলা যাবে না। 12ই রবিউল আউয়াল আসতে তাদের মানে হৃদয়ে ভালোবাসায় উত্তোলিত হয়ে গিয়েছে। কেন? এই দিনে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছে, এই দিনে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছে। এই জন্য নবীজির প্রতি আমাদের উদ্বেগ আর ভালোবাসা। পরিষ্কার কথা শুনেন, কিতাব ঘাটেন, কিতাব পড়েন। এখন আর মানে ঘটনা আর গল্প বলে সময় কাটানোর সুযোগ নাই, কারণ প্রত্যেকের হাতে গুগল আছে, প্রত্যেকের হাতে ইউটিউব আছে, প্রত্যেকের হাতে ফেসবুক আছে। সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। গুগল বা উইকিপিডিয়া থেকে আপনারা সার্চ করুন মিলাদুন নবী, দেখবেন অধিকাংশ মতামত আসে 9ই রবিউল আউয়াল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখে? 2 তারিখ। নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখ? 3ই রবিউল আউয়াল। নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখ? 8ই রবিউল আউয়াল। নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখ? 9ই রবিউল আউয়াল। নবীজি জন্মগ্রহণ করেছেন কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। বুঝতে পারছেন? নবীজি বা তৎকালীন সময়ের ইতিহাসবিদরা জানতেন না যে এই বিখাউজের গোষ্ঠী জন্মগ্রহণ করবে, যারা নবীর জন্ম নিয়ে বাড়াবাড়ি করবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কালাম নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, শুধু নবীজির জন্ম নিয়ে পড়ে আছে। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আরে নবীজি নূরের তৈরি হলে তোর অসুবিধা কি, আর মাটির তৈরি হলে অসুবিধা কি? ইমাম সাহেব কোন বংশের? খা বংশের, সরকার বংশের, কুরাইশ বংশের, কোন বংশের? এটা কোথা দরকার কি? ইমাম সাহেবের নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, ইমাম সাহেব সুন্নত তরিকা মোতাবেক চলে কিনা, ইমাম সাহেব সরল সঠিক পথে চলে কিনা, হালাল ভাবে চলে কিনা, হারাম থেকে বিরত থাকে কিনা, এটা তোমার দেখার বিষয়। ইমাম সাহেব কার্পেট থেকে জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, চিৎকার কতটুকু দিয়েছিলেন, এটা কি জানার বিষয় ভাই? এটা কি জানার বিষয়? যদি আপনার জানতে মন চায় আপনি জানেন। ঠিক মিলাদুন নবী এটা জানার, মিলাদুন নবী আমরা জানবো কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার প্রতি আমরা ঈমান আনছি, যিনি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তার মিলাদ সম্পর্কে, তার জন্ম সম্পর্কে, তার সম্মানিত মা সম্পর্কে, সম্মানিত বাবা সম্পর্কে, সম্মানিত বংশ সম্পর্কে, সম্মানিত মাটি সম্পর্কে, সম্মানিত বাড়িঘর সম্পর্কে এটা জানা, এটা আমাদের কর্তব্য। কর্তব্য না ভাই? কিন্তু এখানে মানার কি আছে? দেখেন, আপনারাই ডিসাইড করবেন মানবেন নাকি জানবেন। বর্তমান সময়ে অনলাইনের সুবাদে প্রচুর পরিমাণে ফিতনা সমাজের ভিতরে ছড়ায় আছে, যারা আপনি জানেনই না যে আপনার কলেজের দেওয়া ছেলেটা ইন্টার পাস করছে, অনার্স কমপ্লিট করছে, অথচ সে একটা বেঈমান হিসেবে ঘুরে আসছে। কিভাবে? রাতের আধারে দেখবেন, আপনি দেখবেন ওয়াজ শুনতেছে ছেলেটা, ওয়াজ শুনতে শুনতে এমন এক ব্যক্তির ওয়াজ শোনা শুরু করছে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সে আস্তে আস্তে বিপদে চলে গিয়েছে, বিপদে চলে গিয়েছে। এমন এক ব্যক্তির ওয়াজ শুনতেছে 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 শুনতে শুনতে নাস্তিক হয়ে গেছে। কারণ বাজারে যাবেন, বাজারে পচা আছে, ভালো আছে, মাঝারি আছে, উত্তম আছে না? ইউটিউব হচ্ছে একটা বাজার, রেকর্ড হচ্ছে একটা বাজার, গুগল হচ্ছে একটা বাজার। এই বাজার থেকে উৎকৃষ্টটা বাছাই করার জন্য আপনাকে আলেমের সহযোগিতা নিতে হবে। হুজুর আমি কোন আলেমের বয়ানটা শুনতে পারি? কারণ আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনিও এখানে ইউটিউব বয়ানটা আপনি ছাড়তে পারবেন, নিজে নিজে যা ইচ্ছা তা বলে আপনি ইউটিউবে ছাড়তে পারবেন। পাগড়ি একটা বাইদে আমার মতন, জুব্বা একটা পরিধান করে, মাইক একটা নিয়ে সামনে পিছনে দিয়ে আপনি বয়ান শুরু করছেন, শ্রোতা একটাও নাই। এবার আপনি এটা শুনতেছেন অমুক হুজুর, অমুক হুজুর, অমুক হুজুর কি কিচ্ছু না। আজকের যুব সমাজ ইন্টারনেটের কারণে, ফেসবুকের কারণে, টুইটারের কারণে, ইউটিউবের কারণে
অনেকটা দিন থেকে ছিটকে পড়ে যাচ্ছে। আমরা আজকে থেকে আরো 5-10 বছর আগে বলতাম যে আপনাদের ছেলেরা মোবাইল দেখে খারাপ হয়ে যাবে, এটা বিশ্বাস করতো না, করতো? কিন্তু এখন করে কি করে না? মোবাইল দেখে খারাপ হয় না। মোবাইলে এমন কিছুদিন আগে ব্লু হোয়েল গেম, ওই গেম দেখে সে মাথায় এমন কাজ করতো, 3 তলা থেকে সে লাফ দিয়ে পড়ে মারা যেত। হয়েছিল না কিছুদিন আগে? এখন আবার একটা নামছে, কানকে হেয়ার ট্র্যাক করে মাথা মানে এমন কিছু শুনতে থাকবো, সে নিজের মা বাবাকে হত্যা করবে। ঘুমের ভিতরে হাঁটতে হাঁটতে সে হত্যা করে ফেলবে। ঘুমের ভিতরে হাঁটতে হাঁটতে সে নিজে ঝাঁপ দিয়ে পড়ে যাবে। এটা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আপনার সন্তান। দেশের ভিতরে অনেকগুলো দল আছে, যেই দলগুলো ইসলাম থেকে খারেজ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 1450 বছর আগে বলে গিয়েছেন যে 73টা ফেরকা হবে, 72টা জাহান্নামী, একটা জান্নাতি। দেশের ভিতরে আছে আট্রসি, রাজারবাগ, অমুক বাগ, তমুক বাগ, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, দলের কোনো শেষ হতে ভাই। কিন্তু পরিষ্কার কিছু দল আছে যাদের ঈমান ও আকীদা সম্পূর্ণরূপে ভ্রান্ত। আপনার যুবক ছেলে মোবাইলের মাধ্যমে তার বয়ান শুনছে। বর্তমানে খুব মানে দ্বিতীয় বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে, 24শে জুলাই অভ্যুত্থানের পরে কিছু লোক সরব হয়ে উঠেছে। গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম যে যেখানে হত্যা হচ্ছে, যেখানে খুন হচ্ছে, প্রথমে আমরা 2টা দলকে অ্যাটাক করি, হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি, ঠিক না? এই খুনটা কারা করছে? হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি। আসলে কি তাই? শুধু আওয়ামী লীগ আর বিএনপি খুন করছে না, মাঝখান থেকে সুযোগ সন্ধানী ব্যক্তিরাও খুন করছে। যারা কয়েকদিন আগে ঘরোয়া মিটিং করার অনুমতি ছিল না, এই সমস্ত ব্যক্তিরা ইসলামের নামে অন-ইসলাম ছড়িয়ে দিচ্ছে গোটা সমাজে। আপনি দেখেন হিজবুত তাওহীদ, ইমামের নাম হচ্ছে সেলিম, ইমামের নাম হচ্ছে সেলিম, যার মুখে দাড়ি নেই। মানুষ কতটা অন্ধ, কতটা পাগল হইলে পরে এই ব্যক্তিটাকে জাতির ইমাম হিসেবে মানতে পারে, যে সিগারেট খায়, যার পিছনে ছবি থাকে। আপনারা বলেন, এখানে যদি মুতাওয়াল্লির ছবি থাকে, এখানে যদি পয়গম্বরের ছবিও থাকে, আপনারা কি আমার বয়ান শুনবেন? শুনবেন? হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে ছবি বানানোওয়ালাগণ জাহান্নামে প্রবেশ করবে। 2 পাশে 2 ছবি দিয়া অকপটে নারীদেরকে খোলা মুখ রেখে বিভিন্ন কনভেনশন হলের ভিতরে যুবকদেরকে নিয়ে ভিতরে কি দিচ্ছে বা না দিচ্ছে জানি না, যে কোনো টানে তারা চলে যাচ্ছে। আপনার আমার সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত তারা অনুষ্ঠান করছে। এই জুলাই অভ্যুত্থানের আগে তাদের নামগন্ধ ছিল না। একদিকে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার পিছনে ছুটছে, আরেকদিকে সমাজপতিরা সমাজটাকে ঠিক করার পিছনে ছুটছে। মাঝখান থেকে সুযোগ সন্ধানীরা ইসলামটাকে বিক্রি করে নতুন ইসলাম আমদানি করছে বাংলাদেশে। নতুন ইসলাম বাংলাদেশে আমদানি করছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ আস্তে আস্তে আপনার ঘরে ঢুকছে, আপনার স্ত্রীকে বের করে নিয়ে যাচ্ছে। আপনার স্ত্রী কোথায় যাচ্ছে আপনি জানেন না। কি করছো? আমি বয়ান শুনতে গিয়েছি, ইসলামের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, অমুকের কথা বলেছে, তমুকের কথা বলেছে। আপনার কাছে তো ভালোই লাগে, কথাগুলো তো ভালোই বলতেছে, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান দিচ্ছে, ইসলামের কথা বলতেছে, ভালোই তো। এই যে আপনি ধরেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নুন জুলুসুন ঈদে মিলাদুন নবী। জশ্ন মানে আনন্দ, জুলুস মানে মজলিস, ঈদে মিলাদুন নবী মানে নবীজির জন্মের খুশি। নবীজির জন্মের খুশি আনন্দ মিছিল, নবীজির জন্মের খুশির আনন্দ মিছিল। জশ্ন জুলুসে ঈদে মিলাদুন নবী 12 তারিখে হবে। আবার আসেন, আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেন না, অসুবিধা নেই। আপনার বাবা 12 তারিখ জন্মগ্রহণ করেছে, খুব ভালো করে বুঝবেন। 12 তারিখ জন্মগ্রহণ করেছে আপনার বাবা, আবার 12 তারিখেই মারা গেছে। হয় না এমন? 1920 সালে জন্মগ্রহণ করেছিল, 2020 সালে ঠিক ওই দিনই মারা গেছে। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? আমি বাস্তবতা বলি, আমার ছেলে আর মেয়ে একই দিনে একই টাইম হয়েছে। ছেলে মেয়ে হয়েছে মানে সোমবার সকাল, ঠিক ছেলেও সোমবার সকাল। এটা আল্লাহ পাকের কারিশমা, ইচ্ছা। হইতে পারে না? পারে না?
আপনার বাবা 12 তারিখ মৃত্যুবরণ করেছে, জন্মগ্রহণ করেছে, ঠিক বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতাজনিত কারণে অথবা যে কোনো কারণে ঠিক 12 তারিখেই মৃত্যুবরণ করেছে। এবার আপনি বলেন বাবার শোক দিবস পালন করবেন নাকি বাবার মৃত্যু দিবস মানে জন্ম দিবস পালন করবেন? বলেন কোনটা করবেন? যদি দিবস পালন করতেই চান, দিবস যদি পালন করতেই চান, তাহলে বাবার জন্ম দিবস হলো 12 তারিখ 1920 সাল 1/12/1920। বাবার মৃত্যু 1/12/2020। এখন কি আপনি বাবার জন্ম দিবসটা পালন করবেন নাকি মৃত্যু দিবস পালন করবেন? নাকি এমন করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত বাবার জন্ম দিবস পালন করবেন, হাসবেন খেলবেন, দুপুরের পর থেকে রাত 12টা পর্যন্ত কানবেন? কোনটা করবেন? কথা আপনারা কি বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? কিতাবের ভিতরে আসছে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছে, হতে পারে এখানেও আছেন আপনারা, হতে পারে এখানেও এমন ব্যক্তি আছেন যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর পক্ষে। অসুবিধা নেই, আপনি আপনার জ্ঞানটাকে খাটান। আপনার বাবা 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলো, আপনার বাবা 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করলো, তবে জন্মগ্রহণ কবে করেছেন? চাচাই বলেছে তোমার বাবা 8ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। গোষ্ঠীর প্রথম মানে শিক্ষিত ব্যক্তি বলেছে না, তোমার বাবা 9ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। মা বলেছে না, আমি আমার শাশুড়ির থেকে শুনেছি জীবিত থাকা অবস্থায় 2ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। কিন্তু এক চিঠিয়া প্রত্যেকের একই কথা, তোমার বাবা 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কোনটা পালন করবেন? মৃত্যু বার্ষিকী না জন্মবার্ষিকী? মৃত্যু বার্ষিকী না জন্মবার্ষিকী? জোরে বলেন, মৃত্যু না জন্ম? মৃত্যু। কারণ কি? আমার বাবা দাদি বলেছে 2 রবিউল আউয়াল, দাদাই বলেছে 8 রবিউল আউয়াল, যেটা শিক্ষিত সে বলেছে 9 রবিউল আউয়াল, কিন্তু আমার বাবা বলেছিল 12 রবিউল আউয়াল। হ্যাঁ, আমার বাবা কি দেখছিল? তাহলে জন্মের ভিতরে কি আছে? তো মানে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, কিন্তু সকলের মতে একচেটিয়া নেটের ভিতরে আছে বা এরকম পরিচিত সকলের সর্বসম্মতক্রমে হাজার হাজার মুহাদ্দিসদের মতে, হাজার হাজার সাহাবীদের মতে নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। কারোর কোনো মতামত নাই, সন্দেহ নাই, একচেটিয়া সবাই নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এবার ইন্তেকালের দিবসটা পালন করবেন না জন্মের দিবসটা পালন করবেন? যদি আপনার এক ছেলে বলে না, আমার বাবা 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, মরুক আর যাই করুক, 12ই রবিউল আউয়ালে আমি সিন্নি খাই বেড়াম, এটা কি বাবার আসল সন্তান, বাবার জন্য ভালোবাসার সন্তান নাকি বাবার শত্রু? জোরে বলেন, বাবার শত্রু না বন্ধু? বাবা মৃত্যুবরণ করেছে এই দিনে, বাবা এত সম্পত্তি রেখে গিয়েছে, বাবা মানুষের মতো মানুষ বানিয়ে গিয়েছে, অন্তত স্মরণ যদি করতেই হয় 12ই রবিউল আউয়ালে আমরা তার জন্য দোয়া করব, তার জন্য জান্নাত নসিব হয়, তার জন্য ভালো হয়, তার জন্য কল্যাণ হয়। এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 2, 3, 8, 9, 12 রবিউল আউয়াল। এই দিবসগুলো মোতাবেক সবচেয়ে বিশুদ্ধ সনদে 9ই রবিউল আউয়াল সঠিক, তবে আমরা বানায় ফেলছি 12ই রবিউল আউয়াল, সেজন্য আমরা এখন 12ই রবিউল আউয়ালই বলি, যেহেতু একটা মতামত আছে, এমন দরকার নাই, ঠিক আছে 12ই রবিউল আউয়াল। এখন 12ই রবিউল আউয়ালের জন্মও আছে, মৃত্যু আছে, কোনটা পালন করব? কোনটা পালন করব বলেন? নবীজি বলেন মুসলমানের কোনো দিবস উদযাপন করা যাবে না, কোনো দিবসকে ফাইনালি সিদ্ধান্ত করে এই দিবসটা পালন করা যাবে না, কোনো সময়কে পালন করা যাবে না। এই যে আপনারা একটা মাসালা পড়েন, 40 দিনের দিন বাবার ইন্তেকালের কারণে খাওয়াইতে হয়, ঠিক না? করেন কি করেন না? 40টা করে না? করে না ভাই? আপনাদের দিকে করে কিনা জানি না, আমাদের দিকে করে, ঋণ কইরা কষ্ট মষ্ট করে। বাবার একটা ঘর ছিল, মোটামুটি মানে নর্মাল হয়ে গেছে, ছোট ভাইটাকে বাবা দিয়ে গেছে, ছোট ভাইকে চাপ দিছে বড় দিনটা, তুমি বাবার ঘর নিলা, বাবার জায়গাটাও নিলা, বাবার শরী টরি যা ছিল সব নিলা, বাবার যে 2টা গরু ছিল সেই 2টাও তো নিলা, তো বাবার মৃত্যু বার্ষিক হিসেবে ওই গরু 2টা জবাই করে দাও। ছোট ছেলেটা চলতেই পারে না,
কষ্টে চলতে পারে না, কিন্তু মানবিকতা কি বলবে, মানুষ কি বলবে? মানুষ তো বলবে বাবার সব কিছু গ্রাস করে খেয়ে ফেললো, মিলাদ করলো না। কয় কি কয় না? এরকম চলে কি চলে না? চলে না এমন? এই যে দিবস উদযাপন করা ইসলামের ভিতরে সম্পূর্ণরূপে হারাম। হ্যাপি বার্থডে বলি না আমরা, ছেলের জন্মদিবস, মেয়ের জন্মদিবস। আরে দিবস যদি উদযাপন করা যাইতই, নবীজি যেদিন স্বাধীন করেছিলেন মক্কা, মক্কা যেদিন বিজয় করেছিলেন, নবীজি বলে যাইতেন তোমরা বিজয় দিবস পালন করিও। বুঝেন নাই? তোমরা বিজয় দিবস পালন করো। কিন্তু ইসলামের ভিতরে কোনো দিবস টিবস নাই। যারা বলে 40 দিন খাওয়াইতে হবে, এই কথাটা বেদাত। আর যারা বলে একেবারেই খাওয়ানো যাবে না, এটাও বেদাত। আরে বাবার জন্য আপনার ভালোবাসা, শুধু 40 দিন কেন, প্রত্যেক দিনই খাওয়ান, প্রত্যেক দিন খাওয়ান। আপনি 10টা করে মিসকিন খাওয়ান, 1000 করে মাদ্রাসা ছাত্র খাওয়ান, অসুবিধা কি? প্রত্যেক দিন খাওয়ান, একটানে সারা জীবন খাওয়ান। নিষেধ আছে? নিষেধ নাই। নবীর জন্য আপনি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করবেন, 12ই রবিউল আউয়াল কেন, প্রত্যেক দিন করেন। আমাদের নবী তো কার্ল মার্কস, লেনিনের মতো না। যেমন ধরেন জাতীয় নেতা, যেমন শেখ মুজিব ছিল 15ই আগস্ট তার কি জানি ছিল মৃত্যুবার্ষিকী, ঠিক না? 15ই আগস্ট আসলে যারা আওয়ামী লীগ আছে তাদের দিনের ভিতরে কাইটে জায়গা, ঠিক না? ঠিক না? 15ই আগস্ট আবার খালেদা জিয়ার জন্মদিবস, সেই দিন আবার কারো কারো হৃদয় ফুটে যায় কি যায় না? যায় না ভাই? এটা বছরে একদিন ভালোবাসা দেয়। আরে আমার নবী তো শেখ মুজিবের মতো না, আমার নবী খালেদা জিয়ার মতো না, আমার নবী কার্ল মার্কস আর লেনিনের মতো না যে বছরে একদিন পালন করবা আর তোমার দায়িত্ব পালন হয়ে যাবে, পথ পদবি ঠিক থাকবে। এরকম নবী আমাদের নবী না। আমাদের নবীকে শুধু একদিন নয়, সারা বছর নয়, প্রতি মাসে নয়, 24 ঘন্টা নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীজিকে পালন করতে হবে। এটাই নবীর খাঁটি আশিক এবং উম্মত। কথা বুঝাইতে পারছি? নবীজিকে 12ই রবিউল আউয়াল মানবেন কেন? 13ই রবিউল আউয়ালও মানেন, 14ও মানেন, 30ও মানেন, সফরেও মানেন, জুমাদুল আউয়াল, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, প্রত্যেক মাসে প্রত্যেক সেকেন্ডে আপনি নবীজিকে অনুসরণ করতে হবে। আর যদি ওদের মতো দলীয় হইতেন, বছরে একদিন শোক দিবস পালন করে কালো পতাকা দিলেই হয়ে যেত, বছরে একদিন আনন্দ মিছিল দিলে হয়ে যেত। না না, এটা তো দলীয় না, এটা একটা উম্মতের দাবি। নবীজি বলে গেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো ঠিক ওই রকম ভাবে যেরকম ভাবে আমি পয়গম্বর দেখিয়ে গিয়েছি। বলেন তো নামাজ বছরে কয়বার আদায় করা লাগে? নামাজ বছরে কয়বার আদায় করা লাগে? কথা বুঝতেছেন না? নামাজ বছরে কয়বার আদায় করা লাগে? কয়বার? কয়বার ভাই? বছরে আদায় করলে হবে, মাসে আদায় করলে হবে, দিনে আদায় করলে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ওয়াক্তে আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রত্যেক ওয়াক্তে আপনাকে সুন্নত পালন করতে হবে। প্রত্যেক সময়ে টাকনুকিরার উপরে আপনাকে লঙ্গি পায়জামা পরিধান করতে হবে। প্রত্যেক সময়ে আপনাকে সুন্নতি পোশাক পরিধান করতে হবে। কথার আগে আপনাকে সুন্নতি ভাবে চলতে হবে, চলার ভিতরে সুন্নতি চলতে হবে, চুলের স্টাইলের ভিতরে সুন্নতি চলতে হবে, হাতের নখের ভিতরে সুন্নতি চলতে হবে, মুখের দাড়ির ভিতরে সুন্নতি চলতে হবে, চলাফেরার ভিতরে সুন্নতি চলতে হবে, কথাবার্তার ভিতরে সুন্নতি চলতে হবে, আদব আখলাকে সুন্নতি চলতে হবে। প্রত্যেক ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করতে হবে, তবেই নবীজির খাটে আসবে। কথা বোঝাতে পারছি ভাই? নবীজির খাদ্যে আসে কোন আপনি প্রত্যেক দিন পালন করেন, অসুবিধা নেই। বছরে একদিন কেন? বছরে একদিন কেন? সারা বছর বুটের খবর নাই, সারা বছর শেখ মুজিব শহীদ জিয়ার খবর নাই, বছর শেষে কালো পতাকা লাগায়া খিচুড়ি খাইতে বসছো তুমি, শহীদ জিয়ার শেখ মুজিবের আশেক হয়ে যাও। এরকম আশেক পয়গম্বরের হওয়া যাবে না। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মদ গাঞ্জার পিছনে পড়া সারা বছর সময় কাটায়, আর 12ই রবিউল আউয়ালে মিছিল বাইর করে জিলাপির পিছনে পড়ে, এরা ঠিক ওই রকম নেতার কালো বেশ লাগায়া খিচুড়ি খাওয়া যেরকম, এরা ওই রকম। নবীর খাঁটি আশেক হওয়ার জন্য
প্রথমে আপনাকে সুন্নতের কাছে সিলিন্ডার করতে হবে, নবীর সিরাতের কাছে সিলিন্ডার করতে হবে। নবীজির 40 বছর বয়স পর্যন্ত নবীজি যা যা করেছেন এগুলো জানতে হবে। 40 থেকে নিয়ে 63 পর্যন্ত সম্পূর্ণ কোরআন, 30 পারা, 6666টি আয়াত, রসুলের অসংখ্য হাদিস, প্রত্যেকটাকে আপনাকে অনুসরণ করতে হবে। অনুসরণ আর অনুকরণ করতে পারলেই কেবল আপনি রসুলের আশেক, খাঁটি আশেক হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে রসুলের খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করুন। মিলাদ কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। নবীজি জন্মগ্রহণ করেছেন কিভাবে? আমেনা বলতেছেন, নবীজির মা বলতেছেন, আমার ছেলে যখন পেটে, আমি তখন পানি নিতে গিয়েছিলাম কুয়াতে। কুয়ার পানি অনেক নিচে ছিল, কিন্তু আমি বালতি ফেলতে দেরি, কুয়ার পানি একাকি নিজেই পানি উপরে উঠে আমার বালতির ভিতরে উঠতে দেরি হয়। আমেনা বলেন, আমার সন্তান যখন পেটে ছিল অন্যান্য মায়েদের বমি হইতো, কিন্তু আমার কোনোদিন বমি বা উদ্বেগ কোনোদিন হয়নি। এনে আপনি কি মানবেন বলেন? এই যে মায়ের যে উদ্বেগ হলো না, পানি যে উপরে উঠে আসলো, আপনার মায়ের উপরে উঠে আসছে নাকি? আপনার মায়ের কি বমি বমি হয় নাই? এরপরে আসেন, আমিনাকে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা বৌমা, সবার সন্তান হইলে চিৎকার চেঁচামেচি করে, আমার নাতি হইল, তাহলে কোনো শব্দ তো পাইলাম না। আমিনা বলতেছে, বাবা আপনার নাতি হয়ে কোনো ক্রন্দন করে নাই, বরং আপনার নাতি জন্মগ্রহণ করার পরে তার মুখ থেকে আল্লাহ তাআলার তসবিহ বাহির হয়েছে। আব্বাজান, আপনার নাতি আমার পেট থেকে বের হয়ে কোনো নারী কাটার প্রয়োজন পড়ে নাই, কোনো নারী কাটার প্রয়োজন পড়ে নাই। এবং আপনার নাতি জন্মসূত্রে মুসলমানি করা ছিল, এবং আপনার নাতি জন্মগ্রহণ করে কোনো ক্রন্দন তো করেই নাই, সেজদায় পড়া ইয়া হাবলি উম্মতি বলছে। বুঝতে পারছেন? এবার আপনি এটা কোনটা মানবেন বলেন তো? কোনটা মানবেন? এমনি আপনার মায়ের পেটের ভিতরে ঢুকে মায়ের কষ্ট দেওয়া ছাড়া দুনিয়াতে আসবেন, আবার আল্লাহর প্রশংসা গাইবেন, আবার সেজদা করবেন, রুকু করবেন? এটা কি আদৌ সম্ভব? না, এটা সম্ভব না। এটা জানার বিষয়, এটা মানার বিষয় না। মানার বিষয় হচ্ছে নবীজি বলছে হালাল খাও, হালাল তুমি খাও, মানো। হারাম খাও না, এটা তুমি মানো। নবীজি বলছে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। নবীজি বলছে তুমি চুরি করিও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, ওজনে কম দিও না, মানুষকে প্রতারণা করিও না, এটা তুমি মানো। নবীজি কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবীজি যা নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন নবীজি? বলেন তো ভাই, নবীজি কি নিয়ে আসছেন দুনিয়ায়? কি নিয়ে আসছেন? কোরআন শরীফ। কি নিয়ে আসছেন? কোরআন শরীফ এবং রসুলের সুন্নাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রসুল যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো, তোমরা তা গ্রহণ করো। এবং নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনো জিনিস তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। এক, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ, 6666টি আয়াত তোমরা জীবনের বিনিময়ে আঁকড়ে ধরবে। দুই হচ্ছে সুন্নাত রাসূলি, নবীজির অসংখ্য হাদিস, নবীজির সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরবা। নবীজির হাদিসের খবর নাই, কোরআন পড়ার খবর নাই, 12ই রবিউল আউয়াল আসছে তার এশক জাগিয়ে উঠছে। এইগুলো আশেকের রাসূল না, এরা জিলাপির আশেক। অনেকগুলার আছে কি, এখন তো ইউটিউব আসছে, তো ইউটিউব আসলে তুমি আসছো কেন? কই আজকে একটু জিলাপি দিবে, এই জন্য আসছি। সেটা জানেই না যে কিসের মিছিল। দৌড়ায় যাচ্ছে 12ই রবিউল আউয়াল যাচ্ছে। দেখবেন মুসলিম ছেলেরা, হিন্দুদের যখন পূজা হয়, মুসলিম ছেলেরা যায় কি যায় না? বলেন যায় কি যায় না? কয়দিন দেখেছেন হিন্দুদের ঈদের দিন, মুসলমানের ঈদের দিনে হিন্দুর ছেলে নামাজ পড়তে আসছে? কয়দিন দেখছেন? দেখছেন? মুসলমানের ঈদের মানে অনুষ্ঠানে হিন্দুর বুলা আসছে দেখছেন? খ্রিস্টানের বুলা আসছে দেখছেন? নাসারা বৌদ্ধর বুলা আসতে দেখছেন? না। কিন্তু মুসলমানের এতটাও পক্ষই হিন্দুর পূজায় মুসলমানের বুলা যায়, মুসলমানের এমপি যায়, মুসলমানের মন্ত্রী যায়, ওগুলা খায় আবার কয় এটা বর্ণ বৈষম্য নয়, এটা
বাঙালি হিসেবে আমি খাইলাম। আরে তোর বাঙালির আগে তোর ইমানই বলা উচিত ছিল। কয়েকদিন আগে এক গাধা মন্ত্রী বলতেছে, কয় আমার পরিচয় হলো, গাধা মন্ত্রীকে নাম বলে দিই, ব্যারিস্টার ফজলুর রহমান। সে বলেছে আমার পরিচয়, আমার গর্বিত পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা। আরে তোর গর্বিত পরিচয় হওয়া উচিত ছিল যে আমি একজন মুসলিম। সর্বপ্রথম আমার পরিচয়, সে এরকম বলতেছে সর্বপ্রথম আমার পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা। এই বেটা, মুক্তিযোদ্ধা কি? সর্বপ্রথম পরিচয় হতে হবে আমি একজন মুমিন, এরপরে তুমি যা ইচ্ছে তা বলো। ঠিক বললাম না? ঠিক বললাম ভাই? সর্বক্ষেত্রে মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে আমার পরিচয় কি বলেন? আমার পরিচয় কি? মুমিন, ঠিক না? আমার পরিচয় মুমিন। আমার ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। ধর্মীয় গ্রন্থের নাম কি? আমার বিধান কি? ইসলাম। মনে রাখতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নত মোতাবেক, কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।